আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা মদিনার সমাধিতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে জীবিত আছে বলে সালাম করে, তারা সবাই আয়াত গোপনকারী। মনে রাখবেন, কোরআনে বলে দেওয়া হয়েছে মৃত্যু ব্যক্তিদেরকে আপনি আমি শোনাতে পারবো না। ৩৫ নম্বর সূরা ফাতিরের ১৯ থেকে ২৬ আয়াতগুলির অনুবাদ একটু জেনে নিন। অন্ধ এবং দৃষ্টিমান ব্যক্তি সমান নয়, আধার এবং আলো এক নয়, ছায়া এবং গরম লু হাওয়া মোটেই এক হতে পারে না। জীবিত আর মৃত মোটেই সমান নয়। আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন। ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, কিন্তু যে ব্যক্তি কবরের মধ্যে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না। তুমি তো শুধু সতর্ককারী বই তো নও, নিশ্চয় আমি তোমাকে সত্য সঠিক জীবন ব্যবস্থা দিয়ে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। আর এমন কোনো সম্প্রদায় নেই যাদের মধ্যে কোনো সতর্ককারী আসেনি। আর মানুষেরা যদি তোমাকে মিথ্যা জানে, তাহলে তাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও মিথ্যা জানা হয়েছে। তাদের সকল বার্তাবাহক রাসূলগণ স্পষ্ট বিশেষ বয়ানের গ্রন্থ আল বাইয়িনাত, ৬৩৪৮টি আয়াতের টুকরা আজ জুবুর এবং উজ্জ্বল আলোকময় লিখিত আল কিতাব নিয়ে এসেছে। তারপরে আমি তো ওদেরকে পাকড়াও করেছি যারা অবাধ্য হয়েছিল। সুতরাং দেখো তো আমার অবাধ্যতা কেমন দাঁড়ালো। তো আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আল্লাহ এবং তার কোরআনে প্রকৃত আমরা বিশ্বাসী, তাই সম্পূর্ণ ইসলাম যে এই লিখিত আল কিতাবে রয়েছে এতে আমাদের কোনো সন্দেহ নেই। এর ভিতরে কোথাও নেই একজন মৃত ব্যক্তি সে শুনতে পায়, এর ভিতরে কোথাও নেই একজন মৃত ব্যক্তিকে সালাম দিতে হয়, আবার এর ভিতরে কোথাও নেই মদিনার গুম্বদে খদরার নিচে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কবর রয়েছে। কিন্তু এর ভিতরে লেখা রয়েছে গুম্বদে খদরার নিচে যাদের কবর তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। এর জন্য ১৮ নম্বর সূরা আমরা অধ্যয়ন করে নিতে পারি। তো আল্লাহ এবং কোরআনে প্রকৃত বিশ্বাসী যারা, তারা শতভাগ নিশ্চিত যে সম্পূর্ণ ইসলাম এই কোরআনে রয়েছে। ৩ নম্বর সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির ইসলামের, শান্তির ফয়সালার। যাদের কাছে লিখিত আল কিতাব রয়েছে তারাই তো জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জিদ এবং হিংসার কারণেই বিরোধিতা করে, তারা ছাড়া অন্য কেউ বিরোধিতা করে না। আল্লাহ তাআলার আয়াতসমূহে যারা গোপন করবে, আল্লাহ তাআলার আয়াতসমূহকে যারা গোপন করবে, আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন, এ কথা নিশ্চিত। আর ৫ নম্বর সূরা আল মাইদার ৩ নম্বর আয়াতের মধ্যে ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা বলা হয়েছে। শান্তির যে ফয়সালা, সেই ফয়সালার উপরে আল্লাহ তাআলা রাজি রয়েছেন। কিন্তু যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বিশ্বাসী, তারা এই রব্বানি সিস্টেমকে পছন্দ করে না। তো ইসলামকে পরিপূর্ণ করার পরে যেখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তো ইসলামকে পরিপূর্ণ করার পরে যে কোনো অতিরিক্ত ধারণা বা আইন, মনে রাখবেন সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত করা না, আল্লাহ তাআলার দ্বারা সেটি পাঠানো না, সেটি শয়তান এবং ইবলিস দিয়েছে। এই কোরআন কোনো মানুষের রচনা নয়,
কিন্তু যারা কবরের আযাব নিয়ে এবং কবরের মুর্দা ব্যক্তি শোনে এই ধরনের কথা বলেছে 1400 বছর থেকে, এরা সবাই ইবলিস এবং শয়তানের অনুসারী। আর এদের সকলের গডফাদার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মানুষেরা বই রচনা করে, আর সেই বইগুলি তারা তাদের নিজের নাম দেয়। যেমন ধরুন প্রাচীন, পবিত্র এবং পবিত্র ইমাম, প্রাচীন যুগের লোকেরা লিখে গেছে ইমামদের নামে, সুন্নি, শিয়া, সালাফি, এমনকি সুফি, মোহাম্মদী, আবার ধর্মযাজক, পণ্ডিত, আল বুখারি বলেন, আল শাফি বলেন, আল মালিক বলেন, আহমদ ইবনে হাম্বল, আল গাজ্জালি, ইবনে তাইমিয়া, আল কুলাইনি। তো এরা সবাই বই লিখেছে। এই বইগুলি সবই মিথ্যা, বানোয়াট এবং মিথ্যা দ্বারা ভরা। তো এই ধরনের লেখকেরা কোত্থেকে পেয়েছে? সিলসিলার মাধ্যম দিয়ে আরব মোহাম্মদের নামে এগুলোই তারা সংকলন করেছে। এই মৃত্যু লেখকদের বই যদি আজ আমরা জীবিতরা পড়ি, তাহলে আমাদেরকে কোরআনচ্যুত হতে হবে। যারা পৃথিবী থেকে চলে গেছে তারা সবাই মুর্দা। তো আল্লাহ বলেন, ওমা আনতা বিমুসমিঈন মান ফিল কুবুর, তুমি শোনাতে পারবে না যে কবরে পড়ে রয়েছে। এখন এই সমস্ত লিখিত গ্রন্থগুলি যদি আপনি ইসলামের গ্রন্থ মনে করেন, তাহলে আপনি ফেঁসে গেছেন। এই কোরআন কোনো মানুষের দ্বারা রচিত নয়, এটি আরব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের কাছে নাজিলকৃত নয়। কারণ সেই লোকটির ইতিহাস আমরা সকাল সন্ধ্যা দেখতে পাই। 40 বছর বয়স পর্যন্ত নন মুসলিম ছিল। খাদিজার সাথে বিয়ে করেছে খ্রিস্টানের রীতিনীতিতে। 40-এর পর যে নিজেকে নবী হওয়ার দাবি করে, তারপরে বেঁচে থাকে 23 বছর। সেই বুড়ো লোকটি কিনা 6 বছরের একটি আয়েশা নামক আবু বকরের কন্যা শিশুর সাথে বিবাহ করে, যেটি কোরআন বিরোধী। আবার এই 23 বছরে 57টি যুদ্ধ করে, যেটা কোরআন বিরোধী। তো আল্লাহ নিজেই তার কোরআনকে রক্ষা করার এবং এর অধ্যায় এবং আয়াতগুলির একই ক্রমানুসারে এটিকে সংরক্ষণ করার আর এর আয়াতগুলির ব্যাখ্যা করার দায়িত্ব নিজেই নিয়েছেন। তবে তো তিনি কি বলেছেন 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই বিশেষ স্মরণ নাজিল করেছি এবং তার হিফাজতকারী আমি। তা আপনি কেন মদিনার সমাধিতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জীবিত আছে বলে সালাম করে থাকেন? যদি এই অভ্যাস আপনার থেকে না যায়, তাহলে মনে রাখবেন আপনি হচ্ছেন যারা আয়াত গোপনকারী কাফের, তাদের ভিতরে আপনিও একজন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্য বোঝার তৌফিক দান করুন।